শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে সুনিতাদের ঘরে ফেরার দিকে এবং খুব দ্রুত তারা পৃথিবীতে ফিরবেন এবং প্রত্যেকেরই নজর রয়েছে। তবে এবার ভারতে যেন সুনিতারা আসেন তার জন্য প্রধানমন্ত্রী নিজেই একটি চিঠি লিখলেন, আর সেই চিঠি সুনিতাদের উদ্দেশ্যে তিনি দিলেন যেন খুব দ্রুত সুনিতারা ভারতে আসেন। তবে সে বিষয়ে আমি আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, ভারতীয় বংশোদ্ভূত হিসেবে মহাকাশ গবেষণায় দীর্ঘ কেরিয়ার অর্জনের জন্য স্বীকৃতি জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। এখন গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে সুনিতাদের ঘরে ফেরার দিকে, অন্যদিকে চিঠিও তিনি দিয়েছেন। ঠিক কি জানতে পারছো? বলি যে মহাকাশ থেকে ইতিমধ্যেই পাড়ি দিয়েছেন সুনিতা। সকাল আমাদের ভারতীয় সময় সকাল 10টা 10 নাগাদ তারা রওনা হয়েছেন পৃথিবীর দিকে এবং আশা করা যাচ্ছে আগামীকাল সব যদি ঠিকঠাক থাকে ভারতীয় সময় ভোর 3:30 নাগাদ তারা পৃথিবীতে নামবেন, অর্থাৎ পৃথিবীতে এসে পৌঁছাবেন। তো এই আবেগ একটা সবাই তাকিয়ে, সারা বিশ্ব তাকিয়ে আছে, কারণ 9 মাস তারা ওখানে অতিবাহিত করেছেন, প্রায় 8 দিনের জন্য তারা গিয়েছিলেন। এই অবস্থায় মোদিও একটা আবেগঘন একটা চিঠি সুনিতাকে পাঠিয়েছেন এবং আমেরিকায় যে সুনিতার রেসিডেন্ট সেখানে কয়েকদিন আগেই পাঠিয়েছেন। যে চিঠিটা আজকে প্রকাশ্যে এনেছেন কেন্দ্রীয় মন্ত্রী, বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং, সেখানে সুনিতাকে উদ্দেশ্য করে তিনি বেশ আবেগঘন চিঠিটা লিখেছেন যে তুমি আমাদের হৃদয়ে আছো, তুমি অনেক দূরে ছিলে, তুমি আমাদের হৃদয়ে আছো, তোমার ফিরে আসার আমরা অপেক্ষা করছি সকলে। এবং সেখানে তিনি বারবার সেটা ফুটে উঠে যে তিনি ভারতীয়, অর্থাৎ তুমি জানো যে তিনি আমাদের ভারতীয় বংশোদ্ভূত। এই সুনিতার কিন্তু আদি প্রথম জন্মস্থান কিন্তু গুজরাট, যেটা মোদির রাজ্য। তার বাবা 2020 সালে মারা যান, দীপক পান্ডে। তিনি এখানেই থাকতেন, গুজরাটে থাকতেন। তাই কোথাও একটা যেন মোদির সঙ্গে একটা সম্পর্ক, ভারত শুধু নয় মোদির সঙ্গে একটা সম্পর্ক, তাই তিনি খুব আবেগঘন চিঠিটা লিখেছেন। এবং সেই সঙ্গে তিনি লিখেছেন যে তুমি যে প্রশংসা পেয়েছো সারা যে 140 কোটি ভারতবাসীর তুমি গর্ব, আমাদের সকলের কাছে তুমি অনুপ্রেরণা। প্রধানমন্ত্রী শুধু তাই নয়, তাকে আরো উদ্দেশ্য করে লিখেছেন যে হাজার হাজার মাইল দূরে তুমি ছিলে, কিন্তু তুমি আমাদের সবসময় আমাদের কাছেই ছিলে, হৃদয়ে ছিলে। আমি তোমাকে আহ্বান করছি, তুমি একদিন ভারতে এসো। দেশবাসীর তোমার জন্য গর্ববোধ করে, তারা তোমাকে গর্বিত ভাবে তোমাকে স্বাগত জানাবে। অর্থাৎ সেই সঙ্গে তিনি লিখেছেন যে তিনি সবসময় যে সুনিতার খোঁজ নিতেন, কারণ যেটা জানো যে একটা অনিশ্চয়তা হয়ে গিয়েছিল সত্যি সুনিতাদের ফিরিয়ে আনা সম্ভব হবে কিনা, সুনিতা এবং বুচ উইলমরে তার যে সঙ্গী তাদের ফিরিয়ে আনা সম্ভব হবে কিনা। বারবার নাসার পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে, কিন্তু যতবারই চেষ্টা করা হয়েছে ততবারই ব্যর্থ হয়েছে অভিযান। শেষমেশ গত শনিবার দিন যে মহাকাশ যান সেখানে পাঠাতে সমর্থ হয় নাসা এবং রবিবার দিন সেটা সেখানে পৌঁছে যায়। তখন কিন্তু অনেকটাই উজ্জ্বল হয় সুনিতাদের ফিরে আসার সম্ভাবনা। এবং তারপরে আজকে তারা যাত্রা শুরু করেছে অলরেডি, তারা এখনো ঢুকছে এবং পৃথিবীর আবহাওয়া তারা এখনো ঢোকেনি। সন্ধ্যের মধ্যেই তারা পৃথিবীর আবহাওয়া পরিমণ্ডলে তারা ঢুকে পড়বে। তো এই একটা যে মোদিও বোঝাতে চেয়েছেন, তিনিও উদ্বেগের মধ্যে ছিলেন। তাই তিনি যখনই আমেরিকা গিয়েছেন, এমন চিঠিতে এই কথাও লিখেছেন, যখনই আমি আমেরিকা গেছি জো বাইডেন প্রেসিডেন্ট, তার সঙ্গেও আমি তোমার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কিছুদিন আগে যখন আমি আমেরিকায় গেছিলাম, বর্তমান যে প্রেসিডেন্ট আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তোমাকে নিয়ে কথা হয়েছে। তাই তিনি বারবার সত্ত্বে তিনি তুলে ধরেছেন যে ভারতের বংশোদ্ভূত, তাই ভারতকে তুমি গর্বিত করেছো, 140 কোটি দেশবাসীকে গর্বিত করেছো। তাই তোমার ফেরার অপেক্ষায় আমরা সবাই। আশা করি তুমি ভালো করে ফিরে এসো এবং তুমি ভারতে একদিন এসো। ভারতে তোমার আমন্ত্রণ রইল। ভারতের মানুষ, 140 কোটি মানুষ তোমাকে অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুত হয়ে আছে। এখন এই আবেগঘন চিঠিটি কয়েকদিন আগেই তিনি লিখেছেন, যেটা আজকে প্রকাশ্যে আনা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, যখন সুনিতারা পৃথিবীর উদ্দেশ্যে যাত্রা করেছে। এবং সেখানে পরিষ্কার যে তারা মোদী বোঝাতে চেয়েছেন যে তিনিও দেশের প্রধানমন্ত্রী, তিনিও যেমন উদ্বেগে ছিলেন, তেমনি ডোনাল্ড ট্রাম্পেরও প্রশংসা করেছেন তিনিও যখন প্রেসিডেন্ট হওয়ার পর, যাতে তাকে ফিরিয়ে আনা যায়, সুনিতা এবং তার সঙ্গীকে ফিরিয়ে আনা যায়, তার জন্য তিনিও অনেক চেষ্টা করেছেন। এবং শেষমেশ
সফল হলো, তারা মানে ফিরে আসছেন এবং আশা করি যে আগামীকাল সকাল ভোরবেলায় তারা নামবেন পৃথিবীর মাটিতে। তাই এই পুরো বিষয়টাকে তিনি ডেসক্রাইব করেছেন, কারণ তিনি বারবার বোঝাতে চেয়েছেন তারা শুধু সারা পৃথিবী তাদের জন্য উদ্বিগ্ন ছিল, এখন ফেরার আনন্দে তারা ফিরছেন এবং সকল সকল পৃথিবীবাসী তারা তাকিয়ে আছে কখন সুনিতা এবং তার সঙ্গী ফিরবেন পৃথিবীতে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ মোদী এই মুহূর্তে একটি চিঠি লিখেছেন তাদের উদ্দেশ্যে, সুনিতারা ভারতে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী, এবং আজ সকাল থেকে কিন্তু এই সংক্রান্ত খবর আমরা তুলে ধরছি আপনাদের সামনে। তবে এবার কিন্তু প্রধানমন্ত্রী মোদী তিনি নিজেই একটি আবেগঘন চিঠি লিখলেন, আর সেই চিঠিতে তিনি আবেদন জানালেন যে সুনিতারা একবার হলেও যেন ভারতে আসেন। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।